শান্তি চুক্তির ২৭ বছরেও শান্তি ফেরেনি পার্বত্য অঞ্চলে, বরং নতুন নতুন দলের আবির্ভাবে বেড়ে গেছে দ্বন্দ্ব সংঘাত, আধিপত্য বিস্তার, গুম খুন, চাঁদাবাজি আর সংঘাত বিদ্যমান পার্বত্য জেলা বান্দরবানে। শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় অনেকের মধ্যে বাড়ছে ক্ষোভ। রাহুল বড়ুয়া ছোটনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পার্বত্য জেলায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে পার্বত্য শান্তি চুক্তি করে আওয়ামী লীগ সরকার। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য জেলা খাগড়াছড়ি স্টেডিয়ামে অস্ত্র জমা দিয়ে শান্তির পথে ফিরে আসার শপথ নিয়ে সরকারের কাছে অস্ত্র জমা দেয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যরা। শান্তি চুক্তির পর পার্বত্য এলাকায় উন্নয়নের কাজ হলেও চুক্তির ২৭ বছরেও কাঙ্ক্ষিত শান্তি ফিরে না আসায় ক্ষোভ জানান স্থানীয়রা। পার্বত্য চট্টগ্রামে শান্তির যেই উদ্দেশ্যে শান্তি চুক্তি করা হয়েছিল, আদৌ কি শান্তি এসেছে? কোনো শান্তি আসেনি। পার্বত্য চুক্তি লক্ষ্য উদ্দেশ্য ছিল শান্তি প্রতিষ্ঠা করা স্থায়ীভাবে, কিন্তু আজকে ২ ডিসেম্বর আসছে ২৭ বছর পূর্তি। আমরা যেটা দেখতে পাই, শান্তির প্রতিষ্ঠা হয় নাই, বরঞ্চ অশান্তি আরো অনেক গুণ বেশি বেড়ে গেছে। এদিকে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে পার্বত্য এলাকায় সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন আঞ্চলিক দলের নেতারা। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের মধ্যে সে সমস্যার সমাধান নিহিত আছে। অন্তর্বর্তী সরকার যদি পার্বত্যবাসীর প্রতি দৃষ্টি দেন, তাহলে আমি আশাবাদী পার্বত্য চট্টগ্রামের যে সংঘাত, যে সমস্যাগুলো সমাধান হবে বলে আমি মনে করি। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, পার্বত্য এলাকায় যাতে সন্ত্রাসী গোষ্ঠী তাদের কর্মকাণ্ড বাড়াতে না পারে সে লক্ষ্যে কাজ করছে পুলিশ। অপতৎপরতাগুলো যাতে মাথাচাড়া না দিতে পারে সেই ব্যাপারে আমরা আছি, সেনাবাহিনী আছে, অন্যান্য যারা সংস্থা আছে, সবাই আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা আছে সবাই মিলে আমরা এই কাজটা করছি যাতে আইন শৃঙ্খলা কোনোভাবেই বিঘ্নিত না হয়। পার্বত্য এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারকে কার্যকরী ভূমিকায় দেখার অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা। আফরিন পপি, মোহনা সংবাদ।